আফগানিস্তানে ফের শুরু হয়েছে টি-20 লিগ। টি-20 ক্রিকেট আবির্ভাবের পর থেকে জনপ্রিয়তায় তুঙ্গে। তারাই এক বাজারে সংস্করণ হলো ফ্রাঞ্চাইজি টি-20 লিগ। ভারতে আইপিএল আয়োজন করে জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই প্রতিটি দেশ ফ্রাঞ্চাইজি টি-20 লিগের আয়োজন করছে। অন্য দেশের মতো টি-20 ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করছে যুদ্ধ বিধ্বংস দেশ আফগানিস্তান। কিন্তু সব শেষ 2022 সালে একটি ম্যাচে বোমা বিস্ফোরণে 2 জন মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এসিবি পক্ষ থেকে ফের ফ্রাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা দেওয়া হয়। আফগানিস্তান প্রিমিয়ার লিগে প্রথমবার দেশের মাটিতে খেলতে দেখা গেল দেশের তারকাদের। প্রথম ম্যাচটি খেলা হলো কাবুলের ক্রিকেট স্টেডিয়াম। প্রথম ম্যাচের মুখোমুখি হয় স্পিনঘর টাইগার এবং ব্যান্ড এ আমির ডাকসনের মধ্যে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনেক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে খেলার কথা ছিল দেশের সেরা তারকা রশিদ খানের। স্পিনঘর টাইগার্সের নেতৃত্বে দেওয়ার কথা ছিল রশিদ খানের, তবে তিনি ব্যক্তিগত কারণে খেলতে পারেননি এই দিনের ম্যাচে। আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে। এসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রশিদ খান সহ আফগানিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা যারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন, যেমন ইংল্যান্ড এবং কানাডার মতো দেশে তারা খেলেছেন, তারা আফগানিস্তানের এই ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগে যোগ দিবেন। আফগানের সরকারের পক্ষ থেকে এই সাফাকিজা ক্রিকেট লিগ টুর্নামেন্টের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।